নারী শুধু শখের মানুষ হয় না, পুরুষও কিন্তু শখের মানুষ হয়। যে তার বউকে অনেক অনেক সম্মান দেয়, অনেক অনেক ভালোবাসে, অনেক অনেক যত্ন নেয়, সেই নারীর কাছে সেই পুরুষটাই শখের পুরুষ। আর আমার শখের পুরুষ আমার জন্য নাস্তা রেখে গেছে। মানে আমি তাকে ডিম পোস্ট করে দিয়েছিলাম রুটি খাওয়ার জন্য। ইদানিং তার খাওয়া দাওয়া এত কমেছে, মানে এক পিস রুটি খেলেই নাকি তার পেট ভরে যায়। এই যে দেখে, তাকে ডিম পোস্ট করে দিয়েছিলাম, সে তার ডিম পোস্ট করে রেখে গেছে এবং আমার জন্য যেটা করেছে সেটাও রেখে গেছে। আমার শখের পুরুষ বলেছে, তুমি খাও, তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকলেই আমার ভালো। আলহামদুলিল্লাহ, খুব ভালো একজন মানুষ পেয়েছে জীবনে। যাই হোক, আমি তো ভাই ঘুম থেকে উঠেছি 9টা বাজে। এখন আমার আবারও ঘুম পাচ্ছে, ভাবছি একটু ঘুমোবো। এই চিন্তা করে ঘরে আসলাম। ও মা, ঘরে এসে দেখি আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে। দেখেন দেখেন কিভাবে লাফ দিয়ে কুলে উঠে যায়, মাশাআল্লাহ। সে এখন টুকুটুকু কথা বলতেও শিখেছে, মাশাআল্লাহ। আজকে বাইরে প্রচুর রোদ, খুব গরম লাগছিল, তাই তাকে একটু ব্যালকনির সামনে এনে দেখাচ্ছিলাম, দেখো বাতাস আছে। কিন্তু না, সে তো আমার গলায় ছাড়বে না। তারপর আর কি, তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেলাম মুখ ধোয়ার জন্য। ব্রাশ করিয়ে তারপরে বের করে নিয়ে আসলাম, বললাম এসো তোমাকে নাস্তা খাওয়াই। তাকে কি নাস্তা খাওয়াবো, ভাবলাম সবার আগে একটু প্রিপারেশন নেই। রান্না বান্না শেষ হয়ে গেছে, ভাবলাম একটু তরকারির ঝোল নিয়ে নেই, সাথে ডিম পোস্ট দিয়ে রুটি বেশ জমবে, তাই একটু তরকারি নিচ্ছিলাম। ও, এই বাটির মধ্যে কিন্তু গুড় ছিল, ঝোলা গুড়। আমার হাজব্যান্ড আবার মিষ্টি জাতীয় জিনিস খুবই পছন্দ করে, সে তো প্রায় ঝোলা গুড় দিয়ে রুটি খায়। আবার এই যে সামনে সামনে কি চলেই তো এসেছে আমের দিন। আমার হাজব্যান্ড, ইভেন আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু পাকা আম দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। অবশ্য আমি কখনো এভাবে খাইনি, তবে তাদের বাড়িতে এসে আমিও খাওয়া শিখে গেছি। অনেক মজা লাগে পাকা আম দিয়ে রুটি দিয়ে। আচ্ছা, আপনি কি কখনো পাকা আম দিয়ে রুটি খেয়েছেন? জানাবেন। এইদিকে আমি বাবুর জন্য আঙ্গুর ভিজিয়ে রেখেছি, কারণ এখন ফলের মধ্যে অনেক পরিমাণ ফরমালিন হাবিজাবি থাকে, তাই বাচ্চাদেরকে ফল খাওয়ানোর আগে এভাবে ভিজিয়ে রাখলে তাহলে জীবাণুটা একটু কমে যায়, ফরমালিনটা একটু কমে যায়, কেটে যায় শুনেছি, তাই এই টেকনিকটা ইউজ করি। যাই হোক, এদিকে হচ্ছে আমি একটু একটু করে খাচ্ছি। ওমা, সে দেখে এখানে এসে আকাম করতেছে। ও সরি, আকাম না, মানে সে কাজ বাড়াচ্ছে আমার জন্য। ভাবছে উমনে তো রান্না বান্না শেষ, এখন তো বসে থাকবে, যাই আমি একটু কাজ বাড়িয়ে দিই যাতে সেই কাজগুলো আম্মু করতে পারে। তারপর আর কি ভাবলাম তাকে নিয়ে আগে খাইয়ে দিই, পরে আমি খাই। যেই ভাবা সেই কাজ, তাকে নিয়ে রুমে চলে যাচ্ছি। ও মা, এরই মধ্যে আমার ভাত রান্না হয়ে গেছে, আমি ভাতটা একটু গেলে নেই, মার গালতেছি আর কি। তো সবাই ভালো থাকবেন, পরে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।